আপনাদের মধ্যে যারা হাউজিং থেকে প্লট ক্রয় করতে চাচ্ছেন তাদের অনেকেরই প্রশ্ন থাকে, আমি হাউজিং থেকে যে প্লটটি ক্রয় করতে চাচ্ছি উক্ত প্লটটি প্রকৃতপক্ষে কোন দাগে অবস্থিত, এটি আমি কিভাবে জানবো। কেন দাগটি জানা খুবই জরুরি, প্রথমে সেটি ব্যাখ্যা দিচ্ছি। আপনি যদি কোন দাগ থেকে প্রকৃতপক্ষে জমি ক্রয় করতেছেন সেটি যদি না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি উক্ত জমির মালিকানার সেইন অর্থাৎ যে সিএস থেকে এসএতে বা আরএসএ কিভাবে মালিকানা পরিবর্তিত হয়েছে বা মালিকানার কাগজপত্রগুলো যথাযথ আছে কিনা সেটি কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন না। সে কারণে অনেকেই কিন্তু বলে যে আমি এই হাউজিং থেকে প্লট ক্রয় করতে চাচ্ছি, সেখানে আমাকে সাপোজ ধরে নিচ্ছি যে 27 নম্বর প্লট যেটি সেটি আমার কাছে বিক্রি করবে। তো হাউজিং যে কাজটি করে সেটি হচ্ছে অনেকগুলো জমি একত্রে দেখা যাচ্ছে যে তারা বালি ফেলে ভরাট করে, ভরাট করার পরবর্তীতে তারা এটিকে কি করে ছোট ছোট বাউন্ডারি করে অনেকগুলো প্লটে কনভার্ট করে। তো আপনার নামে হয়তোবা হাউজিং থেকে আপনাকে বলা হচ্ছে যে আপনি এই 27 নম্বর প্লটটি আপনি কিনবেন। তাহলে এই যে 27 নম্বর প্লটটি আপনি ক্রয় করতেছেন, এটি প্রকৃতপক্ষে যে প্রকৃত সরকারি যখন সার্ভে হয়েছিল সেখানে ধরে নিচ্ছে যে লাস্ট আপনার যেখান থেকে আপনি এই হাউজিং এর প্লটটি ক্রয় করতে চাচ্ছেন সেটির লাস্ট জরিপ হয়েছে আরএস জরিপ। অনেক ক্ষেত্রে সেটি হতে পারে সিটি জরিপ, অনেক ক্ষেত্রে সেটি বিএস জরিপ। যে জরিপই লাস্ট হোক না কেন, সেখানে প্রকৃতপক্ষে সরকারিভাবে ওই জমিটি আপনি এই যে 27 নম্বর প্লটটি ক্রয় করতে চাচ্ছেন, এই 27 নম্বর প্লটটি প্রকৃতপক্ষে সরকারি জরিপে কত নম্বর দাগকে চিহ্নিত করেছে। অর্থাৎ মোট কথা হচ্ছে আপনি যে 27 নম্বর প্লটটি ক্রয় করতে চাচ্ছেন এটি প্রকৃতপক্ষে এই লোকেশনের জমিটি প্রকৃতপক্ষে লাস্ট যে মৌজা ম্যাপ অর্থাৎ আরএস ম্যাপ যদি আমরা ধরি লাস্ট মৌজা ম্যাপ, সেক্ষেত্রে ওই মৌজা ম্যাপের কত নম্বর দাগে প্রকৃতপক্ষে এই প্লটটি, এটি কিন্তু আপনার জানা খুবই জরুরি। এক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, হাউজিং থেকে আপনি বলবেন যে আমার এই যে 27 নম্বর প্লটটি আপনি আমাকে দিচ্ছেন এটি প্রকৃতপক্ষে কোন দাগে অবস্থিত, সেই মৌজা ম্যাপের উপর ভিত্তি করে যে প্লটিংটা আপনাদের হয়েছে অর্থাৎ আপনাদের যে হাউজিং এর যে পরিকল্পনাটি হয়েছে লাস্ট যে মৌজা ম্যাপটির উপর ভিত্তি করে সেই ম্যাপটি আপনি চাইবেন। সেখানে কিন্তু আপনি তাদের কাছ থেকে এই ডকুমেন্টসটি পাবেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে প্লটটি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে মূলত 27 নম্বর প্লট। এখানে দেখতে পাচ্ছেন 11.53% জমি ক্রয় করতে চাচ্ছি। তো এখানে কিন্তু হাউজিং থেকে আমাকে এটি সরবরাহ করা হয়েছে যে আমি 27 নম্বর প্লটে জমিটি ক্রয় করতেছি এবং এখানে দুই পাশে আমার রাস্তা আছে। তো এটি কিন্তু এই যে রাস্তাগুলো এগুলো কিন্তু হাউজিং যখন ভরাট করে তখন তারা কিন্তু নিজেদের মতো করে রাস্তাগুলো ডেভেলপ করে। সুতরাং এটি আমি কিভাবে প্রকৃতপক্ষে এটি আসলে কোন দাগে অবস্থিত সেটি জানার জন্য এই যে দেখুন এখানে আরেকটি ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত লাস্ট যে আরএস ম্যাপ হয়েছে সেটির উপর ভিত্তি করে এই যে হাউজিং এর প্লটটি আমি এই যে দেখতে পাচ্ছেন 27 নম্বর প্লটটি মূলত এখানে দেখতে পাচ্ছেন 1030 নম্বর দাগ, একই সাথে 1029 নম্বর দাগ। অর্থাৎ আমার যে প্লটটি 27 নম্বর প্লটটি মূলত দুটো দাগের উপর পড়েছে। সুতরাং আমি যদি এই প্লটটি ক্রয় করতে চাই সেক্ষেত্রে আমাকে এই দুটো দাগের মালিকানা ঠিক আছে কিনা সেটি কিন্তু আমাকে যাচাই করে দেখতে হবে। এরপরে আরেকটি বিষয় আপনারা এখানে দেখে নেবেন, সেটি হচ্ছে এই যে আপনার 27 নম্বর প্লটটি সেটি যে 1029 এবং 1030 নম্বর দাগে পড়েছে, এই দুটো দাগের মধ্যে থেকে কোন দাগ থেকে প্রকৃতপক্ষে কতটুকু জমি আপনার এই 27 নম্বর প্লটে আছে। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি যে 1029 নম্বর দাগে আমার 5.88% জমি আছে এবং 1030-এ আমার 5.56% জমি আছে। সুতরাং আমার কিন্তু প্রায় দুটো দাগেই প্রায় সেম জমি। অনেক ক্ষেত্রে আপনারটি ভিন্ন হতে পারে, দেখা যাচ্ছে 1029 দাগে আপনার 10% এবং 1030 দাগে আরো 2% থাকতে পারে। সুতরাং পুরো বিষয়টি কিন্তু আপনি যখন দাগ ধরে আপনি নিশ্চিত হবেন তখনই কিন্তু আপনি চূড়ান্ত রেজাল্টটি পাবেন এবং আপনার জমির এই যে হাউজিং থেকে প্লটটি ক্রয় করতেছেন সেটির মালিকানা যথাযথ আছে কিনা সেটি নিশ্চিত হতে পারবেন। আপনি যদি এই বিষয়গুলো নিশ্চিত না হয়ে প্লটটি ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এই বিষয়গুলো আপনি নিশ্চিত হয়ে প্লট ক্রয় করবেন। তো এই বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।